আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নূর এখন মুমূর্ষু অবস্থায় আছেন, বাঁচবে কি মরবে জানি না, এমনটি জানিয়েছেন রাশেদ। প্রিয় দর্শক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, হামলায় নুরুল হক নূরের নাক ফেটে গেছে, তার চোখের অবস্থা খুবই খারাপ, তার হাত ভেঙে গেছে, তিনি এখন মুমূর্ষু অবস্থায় আছেন, বাঁচবে কি মরবে আমি জানি না। শুক্রবার ২৯শে আগস্ট রাত 11:15টার দিকে কাকরাইলের সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। তিনি বলেন, আমি নিজেও হামলার শিকার হয়েছি, আমাদের শতাধিক নেতাকর্মী হামলায় আহত হয়েছেন। রাশেদের বলেন, আমাদের দাবি ছিল জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আমরা এখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাই, তখন তাদের অফিস থেকে আমাদের মিছিলে হামলা করা হয়। প্রতিবাদে আমরা মশাল মিছিল বের করি। মিছিলটি যখন কার্যালয়ের দিকে যায়, তখন তারা দ্বিতীয় দফায় হামলা করা হয়। পরে আমরা 9:30টার দিকে প্রেস ব্রিফিংয়ের ডাক দিই, কিন্তু সেটি শুরু করতে না করতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে আমাদের উপর হামলা চালায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরও কেন এভাবে হামলা হলো? তিনি আরও বলেন, আমি অবাক হয়ে গেলাম, 2018 সালের কোটা আন্দোলন না থাকলে 24-এর গণঅভ্যুত্থান হতো না। আমরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। আমরা মনে করি এই সরকার জাতীয় পার্টিকে নিরাপত্তা দিচ্ছে। এর আগে রাত 9টার দিকে রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রক্তাক্ত হন নুরুল হক নূর। হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরে ঘটনাস্থল থেকে নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা। আহতের সংবাদ পেয়েছে ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন তার স্ত্রী মারিয়া আক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত, ফেটে গেছে নাক। এ সময় দলীয় নেতাকর্মীদের তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বার্তা অংশগ্রহণ আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।